নমস্কার সকলকে, শুভ সকাল। আশা করব সবার দিনটা আজকে খুব ভালো যাবে। আর আজকে আমি ব্লগটা এখান থেকে শুরু করছি। তো দেখো, আমি এখন রয়েছি আমার দিদিদের বাড়িতে। তো এইখানে এসেছি কেন পুরো বুঝতে পারবে কিসের জন্য। তো চলো দেখো, এখন রান্নাঘরে দিদি কি করছে, তাহলে আশা করি একটু বুঝতে পারবে। তো তোমরা থাম্বনেল দেখেই হয়তো বুঝতে পেরে গেছো। তো চলো দেখো দিদি কি করছে এখন। তো দেখো, এটা হচ্ছে দিদি কি করছে এটা দেখো। এত বড় একটা ডেকচিতে কি করা হয়। দিদি এখন খিচুড়ি না, ঘুগনি রান্না করছে। আর কি রান্না করেছিস? ও এখানে দেখো, এই করেছে বলছে এতগুলো তেলে ভাজা বেগুনি। এগুলো সব তুমি করেছো, তুমি আর তোমার যা মিলে। তো দেখো এখানে কত সুন্দর ঘুগনিটা হচ্ছে, আর সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে। গন্ধটা তো আর ভিডিওর ওদিক দিয়ে যাওয়া যাবে না, কিন্তু দেখে তোমরা বুঝতে পারছো। তো দেখো এখন ঘুগনিটা হয়েছে, কেউ টেস্ট করেনি, তো আমাকে একটু টেস্ট করতে দিয়েছি। আমি কিন্তু ব্রাশ করিনি এখন অব্দি, তোকে একটু টেস্ট করে দিচ্ছি হাতে। তো ঝাল হয়েছে না, এটা ফু দিয়ে দিবি। ঝালটা বেশি হয়ে গেছে, তো দিদির রান্নায় ঝালটা বেশি হয়েছে। তারপর বাদবাকি সব কিছু পারফেক্ট আছে। বাদবাকিটা তো যখন মুড়ি দিয়ে খাবো আমরা তখনই বুঝতে পারবো। আর আজকে কিন্তু আমরা সবাই মিলে বেশ দারুণ মজা করতে করতে পুজো দিতে যাব। তো পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, তাহলে আমরা কীরকম মজা করি আর কোথায় ঘুরতে যাচ্ছি সমস্তটা কিন্তু তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো চলো হ্যালো। তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর এই রাস্তাটা ধরে কিন্তু আমি যাব ওই দিকে নৌকো করে আমরা পুজো দিতে যাব। তো চলো দেখো, সবাই কিন্তু এসে গেছে। তো পিছনে আর কেউ নেই। তো চলো নৌকোর ওখানে গিয়ে দেখাবো কে কে এসেছে। এই নৌকোতে কিন্তু আমরা যাব সবাই মিলে। তো দেখো সবাই চলে এসেছে। নৌকোটা ছেড়ে দিয়েছে, এবার আমরা যাবো আমাদের ডেস্টিনেশনে পুজো দিতে যাবো। এই মিষ্টি পুজো দেওয়ার জন্য আসছে, আমরা সবাই কতটা দূর আমরা চলে এসেছি, আধা ঘন্টার বেশি হয়ে গেছে, 45 মিনিট হবে এখনো কিন্তু আমরা সবাই নৌকোতে বসে আছি। আর দেখো এই দিদিভাই, এটা হচ্ছে আমার দিদিভাই, তো আমরা কিন্তু এখন গল্প করতে করতে সবাই মিলে যাবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন যারা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো এখানে কিন্তু এই ব্রিজটা কত সুন্দর, কত বড় ব্রিজ। এই ব্রিজটার নাম হচ্ছে বলির বাজার ব্রিজ। তো এই ব্রিজটা ক্রস করে আরেকটু গেলেই কিন্তু মন্দিরের কাছাকাছি চলে যেতে পারবো। তো আমরা কিন্তু চলে এসেছি একদম খুব কাছে, আর 5-10 মিনিট লাগছে। দেখো এই যে দূরে নৌকো বাঁধা আছে, তার এই দিকটায় কিন্তু ঘাট আছে। এই যে নৌকোটা দেখতে পাচ্ছ, এই দিকটার ঘাট। এই নদী বাউন্ডারিটা পেরিয়ে এই দিকটায় গেলেই কিন্তু মন্দিরে যাওয়ার রাস্তা। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি, এই হচ্ছে একটা ঘাট, আর আমরা কিন্তু এই ঘাটটাতে যাব। দেখো নৌকোটার গতি কমে গেছে, এখন এবারে আমরা ঘাটে যাব।
দেখো আমার জামাইবাবু আর মেসোরা কিন্তু নৌকোটা এবারে ওখানে ল্যান্ড করাবে। নদীঘাটটা দেখো কি অসম্ভব সুন্দর। সবাই অপেক্ষা করছে কতক্ষণে ওপারটাই যাবে। তো আমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু পুরো নৌকো থেকে নেমে গেছি, সবাই মিলে মন্দিরে যাওয়ার জন্য ওই রাস্তাটা ধরে যাচ্ছি। আর এখানে কিন্তু টোটোর লাইনগুলো আছে, কিন্তু বেশিক্ষণ না, 1 মিনিট হাঁটা পথ গেলেই। তো দেখো হাঁটতে হাঁটতে দেখতে পেলাম মন্দিরের চূড়োটা এদিক দিয়ে। তো মন্দিরটা কিন্তু বেশ সুন্দর লাগছে দূর থেকে। চলো এবারে এই রাস্তাটা পেরালেই কিন্তু মন্দিরটা দেখতে পাবো। এই মন্দিরে যাওয়ার এটা হচ্ছে এই গলিটা দিয়ে গেলেই মন্দির। তো খুব সুন্দর লাগছিল মন্দিরটা গিয়ে। তো দেখো মন্দিরটা আমরা চলে এসেছি সবাই মিলে। চারদিকে একটু দোকানপাট আছে, আর তোমরা দেখো মন্দিরটা দূর থেকে কতটা সুন্দর। আমি তো দেখে খুব খুশি হয়েছিলাম যে এত সুন্দর মন্দির। আর এই মন্দিরটা কিন্তু অনেকটাই প্রাচীন। দেখো দূর থেকে মন্দিরটা, এটা হচ্ছে মন্দির পুরোটা। ওই যে কমলা কালার চূড়ো মতো দেখতে পাচ্ছ, ওই মন্দিরে কিন্তু মা বিশালাক্ষীর মন্দির। তো ওখানে পুজো হবে। তো দেখতে পাচ্ছ প্রচুর লোকজন এসছে। আর আমাদের সাথেই তো এমনি আমাদের নৌকোর মধ্যে 50 জন মতো সবাই ছিলাম। তো আরও বাইরে থেকে লোকজন এসছে, কারোর পুজো দেওয়া হয়ে গেছে বা কারোর পুজো দেওয়া বাকি আছে। তো আমরা সবাই মিলে মন্দিরে এসেছি। আর মন্দিরের এই দিকটা দেখো কিছু কিছু দোকানও আছে, যেমন মিষ্টির দোকান, এই সব পুজোর সামগ্রিক পাওয়া যায়। তো চলো একটু মন্দিরটা আগিয়ে গিয়ে দেখি। আর এখানে এসে দেখলাম যে পাশাপাশি আরও 2টো মন্দির রয়েছে। এটা যেমন মা কালীর মন্দির, পরে তোমাদেরকে দেখাবো। তো দেখো এই দিকটা দিয়ে কিন্তু আমরা ওই দিকে যাব। পুরো মন্দিরের পাশে একটা বিশ্রামতলও আছে। আর এই হচ্ছে মন্দিরের গায়ে কিন্তু বিভিন্ন রকম কারুকার্য করা আছে। যেমন আমার সবথেকে ভালো লেগেছে মন্দিরের যে ওঠার আগেরটা দেখো গরুর দেব রয়েছেন, যে ওই পুরো মন্দিরে সুন্দর করে একটা করা রয়েছে, দারুণ। আর এখন নতুন তো মন্দিরটা প্রাচীন, কিন্তু এই যে অনেক কিছু যেমন এই ষাঁড়গুলো দেখলে এগুলো সব নতুন করা হয়েছে। ভীষণ সুন্দর মন্দিরটা, ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ। আর সেরকম কালারফুল, খুব সুন্দর লেগেছে আমার মন্দিরটা দেখতে। এমন মন্দির কিন্তু আমি আগেও দেখিনি। তো অনেকেই এখানে এসেছিল এই মন্দিরে। তো দেখো এখানে আশেপাশে যে দোকানগুলো রয়েছে, পুজোর সামগ্রীগুলো পাওয়া যায়। যেমন আমরা এখান দিয়ে পুজোর সামগ্রী কিনেছি, এই দেখো আমরা কিনে নিয়েছি। তারা সবজি টবজি কাটছিল দেখলাম। তো আমরা যেহেতু এখানে খাবার দাবার খাবো না, সব কিছু বাড়ি থেকে নিয়ে এসেছি। তার আগে পুজো দেবো বলে আমি একটু হাত মুখটা ভালো করে ধুয়ে নিলাম। আমরা স্নান করেই এসেছিলাম যদিও বা, পড়ে গেছে, তাই একটু মাথাতে জল আর হাত মুখটা ধুয়ে নিলাম ভালো করে। তো এবারে কিন্তু হ্যাঁ নেবো, বলছিলাম আমি পরে যাবো। আমি বলছিলাম যে কেন হেই তো এনো দেখো আমার দিদি ভাইরা এখানে কিন্তু ফল টল কাটা এসছে। হ্যাঁ যাবো। দেখো এখানে দিদি ভাইরা কিন্তু ফল কাটছে আর মন্দিরের ওদিকটায় পুজো হচ্ছে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি। তো দেখো আমি
বলেছিলাম এখানে পাশে আর একটা কালী মন্দির রয়েছে, এটা হচ্ছে সেই কালী মন্দির। তো দেখো এই মন্দিরটা কিন্তু পুজো হয়, কিন্তু এই মন্দিরটা তালা বন্ধ ছিল, ওই জন্য মানে ভেতরে গিয়ে কেউ পুজো দিচ্ছিল না। আর এই মন্দির হচ্ছে শনি মঙ্গলবার হচ্ছে বড় করে পুজো হয়, মানে বিশালাক্ষী মা বিশালাক্ষীর মন্দির, বা যাদের কোনো মানসিক টানসিক থাকে তারা এখানে এসে শনি মঙ্গলবার। তো আমরা পুজোর জন্য সব কিছু রেডি করে দিয়েছি, একজনেরা পুজো দিচ্ছে, ওদের পরে আমাদের নাম লেখানো হচ্ছে, মানে পরপর পুজো দেওয়া হয়ে যারা একসাথে দল করে এসছে। তো ওইদিকে পুজো হচ্ছে, তোমরা তো দেখলে। আর এদিকে ততক্ষণে কিছু লোক পুজোর জন্য কিছু কেনাকাটা করছে, সবাই ফল ডাল কাটা হয়ে গেছে। আর তোমাদের চলো এই দিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। মন্দিরের এদিকে হচ্ছে এইটা হচ্ছে কালী মন্দির, দেখালাম। কালী মন্দিরের পেছনের দিকটা আমি এসেছি একটু দেখার জন্য। মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর, খুব সুন্দর মন্দিরটা। দেখো মন্দিরের এদিকে না এইসব গাছপালাগুলো রয়েছে, গাছপালা, লোকজনের বাড়ি। চলো আগে আরেকটু দেখি। দেখো দেখো এইদিকে মন্দির। তো এবারে হচ্ছে আর এক দলের পুজো দেওয়ার পালা, তো তার মধ্যে আমরাও আছি। তো এখানে হচ্ছে আমরা পুজো দেওয়ার জন্য বসিয়েছি অঞ্জলি দেব বলে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর মা বিশালাক্ষী হচ্ছে মাঝে রয়েছেন, পাশে হচ্ছে মা শীতলা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সমস্ত ঠাকুর রয়েছে, মানে দুর্গা ঠাকুরেরই আর এক রূপ মা বিশালাক্ষী। তো এখানে পুজো হচ্ছে, তো পুজো দেওয়া হয়ে গেছে, মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা এখন আবার নৌকোর ওখানটায় যাচ্ছি। খাওয়া হয়নি, সবাই উপাস দিয়েছিলাম, তো খাওয়া দাওয়া করবো, তারপর একটু বসবো, তারপরে আবার বাড়ির দিকে যাব। দিদি ভাই তোমার মাথায় এটা কি দিয়েছে? হাই দেখো সবাই চলে এসেছে, আর এই ঘাটগুলোতে নৌকো বাঁধা আছে, আর আমাদের নৌকো ওইখানে দুটো। ওরা খেয়ে নিবি। তো দেখো এখন কিন্তু এখানে খাওয়া দাওয়া হচ্ছে, সবাইকে মুড়ি, ঘুগনি আর বেগুনি দিয়ে দিয়েছে। অর্ধেকে খাওয়া হয়ে গেছে আর অর্ধেকজন বাকি আছে, ও ফোন নিউজ করে সব খেয়েছে।